হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। আর আজকে অনেকগুলো নিউজ আপডেট মার্কেটের মধ্যে এখানে আছে। ইউএসের মার্কেটও বন্ধ আছে, তার উপরে ইউএসের সুপ্রিম কোর্ট থেকে একটা রুলিং এখানে আসবে। এর ইম্প্যাক্টও কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে পড়বে। তার উপরে এখানে রাশিয়া ইউক্রেনের সাথে যে এখানে আপনার যুদ্ধ এখানে হচ্ছে, সেটার একটা অনেক দিন পরে হতে পারে তাদের এই যে কনফ্লিক্টটা এখানে চলছে এত বছর থেকে, সেটা হয়তো এখানে শেষের দিকে শেষ হয়ে যেতে পারে। এটারও কিছু নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। তো কতটুকু এটা নিউজ না অ্যাকচুয়ালি এটা কোনো রুমার, সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। আর এখানে আপনার জিওপলিটিক্সের মধ্যে কিছু চেঞ্জেস এখানে হচ্ছে, যার ফলে আমরা এখানে ধরে নিতে পারি যে হয়তো মার্কেটের সেন্টিমেন্ট এখানে আগামীতে চেঞ্জ হতে পারে। তো এই সমস্ত নিউজ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এখানে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আসি, মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, তবে 12 নম্বরে স্কোরে এখানে আছে মার্কেট আপাতত। গতকালকে তো 8 নম্বরে চলে গিয়েছিল, তার আগের দিনও 8 নম্বরে না 6 নম্বরে এখানে ছিল। তো আপাতত মার্কেট ট্রাই করছে রিকভার এখানে করার, কিন্তু কিছুতেই রিকভার করতে পারছে না। যখনই মার্কেট ট্রাই করছে রিকভার করার, কিছু না কিছু এমন নিউজ আপডেট মার্কেটে চলে আসছে, যার ফলে এখানে মার্কেট আবারও এখানে ডাউনের দিকে যাচ্ছে। যেমন এখানে নতুন করে যদি আরেকটা এখানে দেখি, ইউএসের স্টক মার্কেট কিন্তু মোটামুটি একটুখানি ডাউনের দিকে এখানে যাচ্ছে। একে তো এখানে কয়েকদিন আগেও অল টাইম হাইয়ের দিকে এখানে ছিল, সব স্টক যে ডাউনের দিকে যাচ্ছে এরকমটা না, কিছু কিছু মোটামুটি ভালো পরিমাণে স্টক ডাউনের দিকে এখানে যাচ্ছে। মানে মার্কেটে একটা আনসার্টেনিটি এখানে আছে, ঠিক আছে। আর জিও পলিটিক্সের মধ্যেও বেশ কিছু চেঞ্জেস এখানে হচ্ছে, যার ফলে আমরা এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর স্টক মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, এগুলো প্রচণ্ড সেন্সিটিভ মার্কেট, যার ফলে যখনই জিও পলিটিক্সের মধ্যে সামান্য কিছু চেঞ্জেস হলেও এর ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে এখানে পড়ে। তো ইউএসের মার্কেট আজকে আবার এখানে বন্ধ আছে, যার ফলে আজকে তো মার্কেট এখানে ওপেন হবে না। আর ইটিএফের কথা যদি আমরা এখানে বলি, ইটিএফের মধ্যে গতকালকে তো মার্কেট এখানে বন্ধ ছিল, এবার আজকেও মার্কেট এখানে বন্ধ। কালকে ইউএসের মার্কেট খুলবে, তারপরে দেখা যাক ইটিএফ কী করে। তো ইটিএফের এখানে চান্সেস বেশি আছে সেল করারই, তারা এখানে কন্টিনিউয়াসলি সেলই করে যাচ্ছে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আপাতত লিকুইডিটি আমি যদি দেখি ওপরের দিকে $69,600 মধ্যে মোটামুটি $45 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে পড়ে আছে। তো হাইলি চান্স আছে মার্কেট ওপরের দিকে লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব এখানে করবে, কিন্তু এটা মানে কনফার্ম বলা যাচ্ছে না, কারণ আজকে এখানে ইউএসের মার্কেটও বন্ধ আছে, ইটিএফও বন্ধ থাকবে। ইটিএফের কথা বাদই দিলাম, তারা তো সেলই করছে, কিন্তু অন্যান্য যে আপনার বড় বড় কোম্পানি আছে, ইনভেস্টার আছে, যেমন মাইকেল স্যারি হোক, টমলি হোক, তারা কিন্তু একের পর এক বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে এখানে বাই করেই যাচ্ছে। তো সেই বাইংটাও কিন্তু আজকে এখানে আসবে না, কারণ ইউএসের মার্কেট বন্ধ। আর মাইকেল সেলারও কিন্তু একটা হিন্ট অলরেডি দিয়ে দিয়েছে, যেরকমটা সে প্রত্যেক সপ্তাহেই করে, উইকেন্ডের সময় একটা হিন্ট দেয় বাই করার, তারপরে উইকডেসের মধ্যে সোমবার মঙ্গলবারের মধ্যে এখানে বাই করে ফেলে। কিন্তু আজকে ইউএসের মার্কেট বন্ধ, যার ফলে আজকে তেমন কোনো বাইং প্রেশার আসবে না, ভলিউম কিন্তু খুবই কম থাকবে মার্কেটের মধ্যে। আর নিচের দিকে যদি দেখি $67,600 মধ্যে মোটামুটি $31 মিলিয়ন একটা ছোট্ট লিকুইডিটি তৈরি হচ্ছে, তেমন কোনো বড় ধরনের লিকুইডিটি না। এবার যদি নেক্সট দেখি, আজকে তো এখানে ইউএসের মার্কেট বন্ধই, আপনাদের আমি একটু আগে এখানে বলেই দিলাম। এবার তারপরের নিউজ আমরা যদি এখানে দেখি, কয়েকদিন আগেও আমরা দেখতে পেরেছি ইরান আর ইউএসের মধ্যে বিশাল বড় একটা টেনশন চলছিল। এমনকি ইউএসের যে ডুমসডে এয়ারপ্লেন আছে, মানে ফাইটার প্লেন ডুমসডে, সেটা অনেক বড় একটা ফাইটার প্লেন, ঠিক আছে, সেটাকেও আমরা ইরানের আশেপাশে এখানে যেতে দেখেছি, এরকম নিউজও এখানে বের হয়ে এসেছিলো। তো মাঝখানেই আবার আরেকটা নিউজ এখানে আসছে যে ইরানের সাথে ইউএসের এখানে সব কিছু শর্ট আউট এখানে হয়ে যেতে পারে, এমনকি যেটা হয়তো কয়েক দশকেও এখনও পর্যন্ত ইউএস আর ইরানের সাথে কয়েক দশকের মধ্যেও এটা হয়নি, যেটা হচ্ছে ইরান আর ইউএসের মধ্যে কোনো ট্রেড ডিল। এটা যদি হয়ে যায়, যেমন ইরানের যে অয়েল আছে, অয়েল নিয়ে এখানে ক্রুড অয়েল নিয়ে একটা বড় ধরনের ডিলিং হতে পারে আপনার ইউএসের সাথে, কিংবা কোনো এনার্জি নিয়ে এখানে ডিলিং হতে পারে। তো এরকম জাস্ট একটা রুমার্স এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, এরকম যে কনফার্ম তা না। কিন্তু আমি এটা বলছি, যদি এখানে অ্যাকচুয়ালি কোনো ডিল এখানে হয়ে যায় ইউএস আর ইরানের সাথে, তাহলে এটা বিশাল বিশাল বড় একটা গুড নিউজ এখানে হয়ে দাঁড়াবে মার্কেটের জন্য। শুধু ইউএস মার্কেট না, এটার ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে পড়বে, আর গোল্ডের মধ্যেও এখানে পড়বে। গোল্ডের মধ্যে কীভাবে এর ইফেক্ট এখানে পড়বে সেটা আমরা একটু পরে এখানে আলোচনা করছি। তো এটা যদি হয়ে যায়, এটুকুই বলতে পারি, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু মানে পুরো দমে চেঞ্জ হয়ে যাওয়ার মতো এখানে, মানে এরকম বলছি না যে একদম রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, এরকম না, চেঞ্জ হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেবে মার্কেট, ঠিক আছে, যদি এটা এখানে হয়ে যায়। এটা এই ডিলটা হলে বিশাল বড় একটা ইম্প্যাক্ট এখানে ফেলবে জিও পলিটিক্সের মধ্যে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, যে ফেব্রুয়ারি 20 তারিখে আর 4 দিন পরে এখানে ইউএসের সুপ্রিম কোর্ট থেকে রুলিং এখানে আসবে, যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বিষয়ে ব্যাপারটা। তো সেটা আপাতত এখনও পর্যন্ত 3-4 দিন টাইম আছে, কিন্তু এটার উপরেও কিন্তু অনেক কিছু এখানে ইম্প্যাক্ট এখানে পড়বে মার্কেটের মধ্যে। এবার যদি নেক্সট আপডেটে এখানে আমরা আসি,
এখানে দেখুন একটা মেজর ক্রিপ্টো হোয়েল মুভস নিয়ারলি 900 মিলিয়ন ইন বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম টু বাইন্যান্সের মধ্যে একজন অনেক বড় হোয়েল $900 মিলিয়ন বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে মুভ করেছে। এর ইম্প্যাক্টও কিন্তু মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে মার্কেট একটুখানি এখানে প্যানিকের মধ্যেই আছে। একটুখানি বলতে কি, মার্কেট তো সেই যুগ থেকেই প্যানিকের মধ্যেই আছে, কিন্তু এর ফলে আরও এখানে মানে এটাই আপনাদের বলতে চাইছি যে যখনই মার্কেট ট্রাই করে একটুখানি পাম্প হওয়ার, রিকভার করার, তখনই কিছু না কিছু এরকম নেগেটিভ নিউজ এখানে মার্কেটের মধ্যে চলেই আসে। যেমন এটা আসলো, তারপরে সুপ্রিম কোর্টের যে রুলিং আসবে এটার জন্য হচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট যদি আমরা এখানে আপডেটে আসি, আপনার রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ এখানে হচ্ছে, একটা কোল্ড ওয়ারই বলুন আর যে কোনো ওয়ারই বলুন, যে কনফ্লিক্টটা যে হচ্ছে এত বছর থেকে, এটা হয়তো এখানে শেষের দিকে আসতে পারে। আর এখানে আপনার ইউক্রেনের উপরে কিন্তু ইউএসএও প্রচণ্ড পরিমাণে এখানে প্রেশার দিচ্ছে এই যুদ্ধটাকে এখানে শেষ করার। তো এটাও যদি এখানে শেষ হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে আরেকটা নিউজ এর পাশাপাশি বের হয়ে আসছে, যেটা হচ্ছে রাশিয়া মেমোসিস রিটার্ন টু ইউএস ডলার সিস্টেম ইন পিচ মেড ফর ট্রাম্প। এখানে এটা যদি হয়ে যায় তাহলে তো এটা আরও মানে গোটা গ্লোবাল ইকোনমির মধ্যে বিশাল বড় একটা প্রভাব ফেলবে। এটার মানে কি দেখুন, রাশিয়া যে আছে, রাশিয়া কিন্তু ইউএস যে ডলার আছে, ডলারকে কিন্তু রিজার্ভে এখানে রাখে না, ঠিক আছে। ইউএস ডলার দিয়ে কোনো কিছু আপনার ওটা ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো করে না। এবার রাশিয়া যদি আবারও ইউএস ডলারের রিজার্ভের মধ্যে এখানে ফিরে আসে, তাহলে এটা বিশাল বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলবে মার্কেটের মধ্যে। আর এটা কিন্তু হিউজ পরিমাণে একটা পজিটিভিটি নিয়ে আসবে মার্কেটের মধ্যে। কিন্তু আমরা এখনও এটা কনফার্ম এখানে বলতে পারি না, কারণ পুতিন ও অত সহজে কিন্তু এখানে এটা করবে না। আমার মনে হয় এটা একটা রুমার্স, ঠিক আছে। অত সহজে এই জিনিসটা হওয়ার চান্স এখানে খুবই খুবই কম আছে, মানে 1% চান্স আছে যে রাশিয়া এখানে ইউএসের ডলারকে রিজার্ভের মধ্যে এখানে আবারও নিয়ে আসবে, কিন্তু 1% হলেও এখানে চান্স আছে। আর এটা যদি হয়ে যায় তাহলে বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে মার্কেটের মধ্যে, গোটা গ্লোবাল ইকোনমির মধ্যে এর প্রভাব এখানে ফেলবে। ইউএসের মার্কেটও এখানে যার ফলে ওপরে যাবে, আর এর ইফেক্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যেও হিউজ পরিমাণে পড়বে। কিন্তু এই সব জিনিসগুলো যদি এখানে হয়ে যায়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি শেষ হয়ে যায়, রাশিয়া যদি ইউএস ডলারের রিজার্ভের মধ্যে এখানে ফিরে আসে, ইরানের সাথে ইউএসের যদি এখানে আপনার কোনো ডিল এখানে হয়ে যায়, তাহলে কিন্তু এর ইম্প্যাক্ট গোল্ডের মধ্যে হিউজ পরিমাণে পড়বে। আর গোল্ড যার ফলে কিন্তু ভালো পরিমাণে একটা ডাউনের দিকে এখানে যাবে। কারণ পৃথিবীতে যদি সব কিছু শান্তি থাকে, সব কিছু এটা ওটা হতে থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু গোল্ড এখানে খুব একটা বেশি পাম্প হবে না। আর যত বেশি পৃথিবীতে এটা ওটা আলতু ফালতু জিনিস এখানে হবে, তত বেশি কিন্তু গোল্ড এখানে পাম্প হবে। তো এই সমস্ত জিনিসগুলো যদি হয়ে যায়, এই তিনটা জিনিস, তাহলে গোল্ডের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো। আর আপনারা অনেকেই এখানে বলেন যে কীভাবে গোল্ডের মধ্যে ট্রেডিং করবেন, সেজন্য আমি রিকমেন্ড করি আমাদের এক্সনেস যে ব্রোকার আছে সেটাকে। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। সেটার থ্রু আমাদের আন্ডারে জয়েন হলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেমে পড়লে আমাদের থেকে হেল্প এখানে পাবেন, ঠিক আছে। তো অবশ্যই জয়েন করে নিতে পারেন। জয়েন করার পরে ডেমোতে আগে ট্রেডিং করবেন, তারপরে রিয়াল ট্রেডিং করবেন। আগে ডেমো ট্রেডিং করবেন তারপরে, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে এখানে আসি, দেখুন বিটকয়েনের যে উইকলি ক্যান্ডেল আছে, আপনাদের গতকালকে তো কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে যাচ্ছিলাম। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। এবার গতকালকের আগের দিন ভিডিওতে আপনাদের আমি বললাম যে এই যে বিটকয়েন আছে, এই বিটকয়েন যদি এখানে উইকলি ক্যান্ডেলের মধ্যে 68,000 69,000 এটার উপরে যদি এখানে উইকলি ক্যান্ডেল ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য এখানে ভালো হবে, পজিটিভ একটা সাইন হবে। কিন্তু এর নিচে এখানে যদি উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এটাকে একটা নেগেটিভ সাইন হিসেবে আমরা এখানে দেখব। তো বিটকয়েন এমন করেছে, মানে না এখানে খুব একটা বেশি পজিটিভ, না এখানে খুব একটা বেশি এখানে নেগেটিভ, ঠিক আছে। আমি তারপরেও এখানে এটাকে নেগেটিভভাবেই দেখব, কারণ যেহেতু মার্কেটের সেন্টিমেন্টও খারাপ আছে। আর এখানেও যদি আমি এখানে নিউট্রাল এখানে দেখি চার্টের মধ্যে, তাহলে আমি এটাকে নেগেটিভ হিসেবেই আপাতত এখানে দেখছি। হ্যাঁ, যেমন আমি গতকালকের আগের দিন যখন ভিডিও মেক করছিলাম, লাস্ট যে এখানে উইকলি ক্যান্ডেলটা আছে লক্ষ্য করুন, এই যে বড় একটা যাই হোক, মেবি নামটা আমি এখানে ভুলে যাচ্ছি। তো এই যে ক্যান্ডেলটা আছে শুটিং স্টার টাইপের, ডজি ক্যান্ডেল টাইপের, যেটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেলটা, এটা কিন্তু উপরের দিকেই ছিল, একটা ডজি ক্যান্ডেল টাইপের তৈরি হচ্ছিল উপরের দিকে গ্রিন ক্যান্ডেলে। এবার এখানে এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে ডজি ক্যান্ডেল করে যদি এখানে ক্লোজ করতো, ঠিক আছে, 71,000 বা 70,000 এর আশেপাশে, যেরকমটা গতকালকের আগের দিন ছিল, তাহলে কিন্তু মোটামুটি একটা পজিটিভিটি মার্কেটের মধ্যে এখানে আসতো। অনলি ফর মানে চার্টের কথা যদি আমি বলি, কিন্তু চার্ট দেখে সব কিছু এখানে ক্রিপ্টোর মধ্যে এখানে হয় না। অন্যান্য যে আপনার ফান্ডামেন্টাল ব্যাপার থাকে সেগুলো কিন্তু বেশি করে এখানে ইম্প্যাক্ট এখানে ফেলে। তো আপাতত আমি এখানে বিয়ারিশই আছি মার্কেটের মধ্যে। এখনও পর্যন্ত মার্কেটে সেরকম সেন্টিমেন্ট তৈরি হয়নি যে মার্কেট এখান থেকে রিকভার করে এখানে পাম্প এখানে হবে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর প্রত্যেক দিন মার্কেটে নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।